দীর্ঘদিন ধরে নতুন করে জাতীয় সড়কের কাজ চলতে থাকায় বিভিন্ন জায়গাতেই প্রায় সময় পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে। একই রকমভাবে আসাম আগরতলা জাতীয় সড়কের চম্পকনগর এলাকাতে বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ জল জমে থাকে। স্বাভাবিকভাবেই দুই দিকে বেশ কিছু যানবাহন 2 ঘন্টার বেশি সময় পরিস্থিতির শিকার হয়ে দাঁড়িয়েছে, থাকতে বাধ্য হয় এবং খুব প্রকাশ করতে দেখা গেছে একাংশ যান চালক থেকে শুরু করে স্থানীয়দের। বিশেষ করে স্থানীয়দের বক্তব্য হচ্ছে রাস্তা তৈরির কাজ প্রচণ্ড ধীর গতিতে চলছে, যার ফলে অসুবিধা হচ্ছে। এছাড়াও সঠিকভাবে জমির মূল্য নির্ধারণ করা হয়নি। এই অভিযোগের পাশাপাশি এখনো পর্যন্ত ঠিকভাবে জায়গা জমির দাম দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন। গোটা বিষয় নিয়ে একাধিকবার নির্মাণ সংস্থা থেকে শুরু করে মহকুমা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো ব্যবস্থা গৃহীত হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। এখানে উল্লেখ করা প্রয়োজন, শুধুমাত্র চম্পকনগর নয়, আসাম আগরতলা জাতীয় সড়কের বিশেষ করে জিরানিয়া এলাকায় বিভিন্ন জায়গায় জল জমে রীতিমতো যান চলাচলের প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়। এটা নিশ্চিতভাবে যুদ্ধকালীন তৎপরতায় ভেবে দেখা দরকার বলে দাবি উঠছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। এখানে 1-1.5 বছর যাবত এখানে দোকানপাট তো পুরো ভাঙছে। এরপরে দিয়া মনে করেন তারা সঠিক তো আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে না। মাটি দাগের টাকা এই কমার্শিয়াল বাজারে 18 লক্ষ টাকা করে টাকার কানি ধরে, এই আছে একটা, আমরা টাকা কখনো পাইছি না। আচ্ছা, আরেকদিকে আজকে বাজারটার যে কন্ডিশন, একটা লোক বাজারে আইতে পারে না। আমরা নিচে আন্ডারগ্রাউন্ড প্রত্যেকটা দোকানের আমাদের মাল মাত্রা পুরা জেনে দিয়ে গেছে। তাদেরকে এসডিএম স্যারের বারবার আমরা অনুরোধ করতে আছি, এসডিএম স্যার করছে করবো, এই এনএস এর কইলে এনএস কথা শুনে না। এই অবস্থায় আমাদের আমরা চাইতে আছি আমাদের বাজারটারে অন্তত এটা নিষ্কাশন করে, যেমনি আমরা বাজারে জনবল এই এলাকা, এখানে পাহাড়ি বাঙালি মিশ্র বসতি বাজার, আজকে বাজারটারে অন্তত যেভাবে হোক মানুষ যখন চলাচল করতে পারে বা মানুষ যখন ব্যবসা করতে পারে, আমরা এগুলিয়ে চাই। কতক্ষণ ধরে এমনি জাম আছিল? 2 ঘন্টা ধরে। আপনি কই যাচ্ছিল? ঠিক আছে।